সো তাহলে আমরা যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত অল্ট সিজন কি শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যারা অল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করে এখনো পর্যন্ত ধৈর্য ধরে হোল্ড করছেন একটি অল্ট সিজনের জন্য, যেটি প্রিভিয়াসে আমরা দেখার কথা ছিল বাট সেটি ঠিকঠাক হয়নি। বাট সেটা এই যে মার্কেটে একটা ধীরে ধীরে পুশিং আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেই কি তাহলে শুরু হতে চলেছে অল্ট সিজন। আজকের এই ভিডিওতে আমরা ফুললি এক্সপ্লেন করার চেষ্টা করব, আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে অল্ট সিজন কি শুরু হতে পারে, অল্ট সিজন শুরু হওয়ার জন্য কি কি প্রয়োজন, কোন কোন জিনিসগুলো আমাদের দেখার দরকার, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এবারে সত্যি অল্ট সিজন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টোবাজার w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে রাখুন। তার কারণ হয়েছে ক্রিপ্টো রিলেটেড সহজ সরল বাংলা ভাষায় সবার আগে আমরা আপডেট দিতে থাকি আমাদের এই চ্যানেলে। তো বেসিক্যালি হয়তো আপনি এতক্ষণে আমাদের থাম্বনেল দেখে আমাদের চ্যানেলে ভিজিট করেছেন যে অল্ট সিজন ফাইনালি শুরু হতে চলেছে। তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে আপনি যদি 24 সালে এসে থাকেন, 25 সালে এসে থাকেন বা তার আগে এসে থাকেন, আপনি অল্ট সিজনের আশায় ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন টাইপের অল্টস কয়েন, মিমস কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, বাট আপনি সেই র্যালি ম্যাসিভ যেটা আশা করেছিলেন সেটা দেখতে পাননি। বাট আপনি এখনও পর্যন্ত সেই আশাটা করছেন এবং আপনার ওয়ালেটে, আপনার এক্সচেঞ্জে থাকা কয়েনগুলিকে আপনি হোল্ড করে যাচ্ছেন। আর এখান থেকে বহু মানুষের মনে প্রশ্ন উঠে আসছে, তাহলে কি এবার অল্টস কয়েনে বড় র্যালি বা মুভমেন্ট বা অল্ট সিজন শুরু হতে পারে? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর মানুষ আমাকে করছেন। সো পাশাপাশি বলবো ভিডিও শেষে আপনাকে আমি আজকে বেশ কয়েকটি অল্টস কয়েনের নাম বলতে চলেছি, যে অল্টস কয়েনগুলিকে আপনি এই মুহূর্তে মার্কেটে অন্তত 50 থেকে 70-80% ডিসকাউন্টে পাচ্ছেন, অর্থাৎ কম প্রাইসে পাচ্ছেন তার হাই থেকে। এবং পাশাপাশি সেই অল্টস কয়েনগুলি অবশ্যই পোটেনশিয়াল, যেগুলোর মধ্যে অনেক অনেক ইউজ কেস রয়েছে। অল্ট সিজন আসবে হঠাৎ এই চিন্তাধারা কেন? এবং মানুষ তো ম্যাক্সিমাম মার্কেট থেকে বেরিয়ে গেছে। বিষয়টা হয়েছে এটা আপনাদের অনেকের প্রশ্ন না, এটা আমার মনেও একটি বীজ বপন হয়েছে বা আমার মনেও একটি সাড়া দিয়েছে। কোথাও না কোথাও অল্ট সিজনটা স্টার্ট হতে চলেছে বা অল্ট সিজনটা স্টার্ট হতে পারে। তার কারণ হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে আমরা এই বিটকয়েনের মুভমেন্টের সাথে দেখতে পেলাম প্রচুর প্রচুর কয়েন, যেগুলো প্রায় 20% থেকে 50 ইভেন 100% পর্যন্ত কিন্তু একটা র্যালি দেখিয়েছে। আর এটা শুধুমাত্র সেই কয়েন নয় যে কয়েনগুলি মার্কেটে প্রতিনিয়ত পাম্প ডাম্প করতে থাকে, এমন নয়। আমরা প্রচুর পোটেনশিয়াল কয়েনের মধ্যেও দেখতে পাচ্ছি যেগুলো ধীরে 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 কিন্তু পাম্প নেওয়া স্টার্ট করেছে। এবারে বিষয় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে এই রকম পাম্প তো আমরা বিয়ার সিজনে অর্থাৎ বিয়ার মার্কেটে দেখতে পাই, তারপরে আবার ন্যাচারালি একটা ড্রপ বা একটা ক্র্যাশ আসে, তারপরে মার্কেট সেখান থেকে আবারও ডাউন ট্রেন্ড চলে যায়। এটা জাস্ট একটা পুল ব্যাক হতে পারে। কিন্তু এখানে কেন অল্ট সিজন হওয়ার চান্স বা কথা উঠে আসছে, সেই রিজনটা এবারে আপনাদের পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছি। পাশাপাশি বলবো, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে নতুন এসে থাকেন, অর্থাৎ 2024 থেকে 2026-এর মধ্যে আপনি ক্রিপ্টো মার্কেটে এসেছেন, আপনি জানতে পেরেছেন যে সামান্য কয়েক পয়সার মূল্য বিটকয়েন হঠাৎ করে 1 কোটি টাকা ইন্ডিয়ান রুপিতে, তারও বেশি তার প্রাইস চলে গেছে। আপনি ভাই বন্ধুদের কাছ থেকে এটা শোনার পরে আপনারও ইন্টারেস্ট জন্মেছে ক্রিপ্টো মার্কেটে কাজ করার বা ইনভেস্টমেন্ট করার, বাট আপনি বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। হয়তোবা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও দেখছেন, বাট সাজিয়ে গুছিয়ে আপনি জানতে পারছেন না যে অ্যাকচুয়ালি কিভাবে এটা শুরু করা যেতে পারে। তাহলে আপনার জন্য একটি প্রেজেন্টেশন রয়েছে। দেখুন, এখানে একটি বুকস রয়েছে, বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বুকসের যে অথার সেটা আর কেউ নয়, আমি নিজেই। 2026 সাল 2026-এর যে বুক ফেয়ার
কলকাতাতে হয়েছিল ইন্টারন্যাশনাল। সেই বুক ফেয়ারে প্রথম এই বাংলা বই প্রকাশ পায়, এশিয়ান প্রেস প্রকাশ করেন। তো এই বইটিতে দুটি প্রশ্ন লুকিয়ে আছে, একটি হচ্ছে বিটকয়েন কি, আরেকটি হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। তো আপনি যদি বিটকয়েন সম্বন্ধে না জেনে থাকেন তাহলে আপনি বিটকয়েন কি, বিটকয়েন ব্লকচেন টেকনোলজি কি এবং হালভিং সাইকেল এভরিথিং আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। আর আপনি যদি বিটকয়েন সম্বন্ধে কিছুটা জানেন বাট আপনার মনে এই প্রশ্ন ঘুরছে যে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড, ফিউচারে কি বিটকয়েন ডিজিটাল গোল্ড হতে পারে, তার উত্তরও কিন্তু এই বইতে লুকিয়ে রয়েছে। তো আমি খুব সহজ এবং সরল বাংলা ভাষায় বইটি লিখেছি। অল ওভার ইন্ডিয়াতে আপনি যে কোনো জায়গাতে আপনি যদি এই বুকসটি পড়তে চান, জানতে চান, তারপরে ইনভেস্টমেন্ট করতে চান বা আপনার এই যাত্রা স্টার্ট করতে চান, তাহলে কিন্তু আমি মনে করব সেটা আরও বেটার, আরও স্মুথ হবে। ভিডিও ডেসক্রিপশানে আপনি দেখবেন আমাদের এই বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এশিয়ান প্রেসের যে ওয়েবসাইট সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি সেখানে গিয়ে ছোট্ট একটি ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস দেবেন, ফ্রি অফ শিপিং চার্জে আপনার কাছে অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বইটি পৌঁছে যাবে। বুকসটি নিন। অনেক মোটা মোটা বই পড়ে আপনি যে নলেজ গ্যাদার করতে পারবেন না, সামান্য এই ছোট বইটি পড়ে আপনি কিন্তু তার থেকে অধিক বেশি নলেজ গ্যাদার করতে পারবেন আমি মনে করি। তো চলুন এবারে আমরা মূল টপিকে যাই। বেসিক্যালি আমরা অল্ড সিজন নিয়ে হঠাৎ করে কেন কথাটা তুললাম, তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র আমার কথা নয়, এটা প্রচুর প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করছেন, ফোন করছেন যে দাদা এখান থেকে কি অল্ড সিজন স্টার্ট হতে পারে। আমরা কিন্তু অল্ড কয়েনের মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। এবারে বিষয়টা হয়েছে, দেখুন অল্ড সিজন আসার জন্য আমাদের যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখা উচিত, 2026-এর মধ্যেও অল্ড সিজন আসার চান্স রয়েছে। এইরকমটা আপনারা কখনোই ভাববেন না যে বিটকয়েন যদি নিউ অল টাইম হাই আবারও তৈরি না করে তাহলে অল্ড সিজন আসবে না। এটা সম্পূর্ণ ধারণাটাই আমাদের ভুল। বিটকয়েন নিউ অল টাইম হাই আবারও তৈরি করার কোনো প্রয়োজন নেই, তবুও কিন্তু অল্ড সিজন আসতে পারে। কিন্তু রিজনটা কি, বিটকয়েন যেভাবে ধীরে ধীরে কন্টিনিউ পাম্প করছে আর উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু কন্টিনিউ থাকা চাই। কোনোভাবেই বিটকয়েন এখান থেকে ড্রপ করলে চলবে না, এটা আপনাদের প্রথম ধ্যান রাখতে হবে। এবং পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট, বিটকয়েনের ডমিনেন্স সেটাকে কিন্তু ডে বাই ডে ড্রপ করতে হবে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের অল ওভার যে মার্কেট ক্যাপ রয়েছে, যেখানে আমরা ডমিনেন্স এই মুহূর্তেও 60%+ দেখতে পাচ্ছি, অর্থাৎ 100 টাকা যদি মার্কেটে আসে তার 60 টাকাই বিটকয়েনে চলে যাচ্ছে, আর 40 টাকা অল ওভার অল্ডস কয়েনে, লক্ষ লক্ষ কয়েনের মধ্যে যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু সেই রকমভাবে ম্যাসিভ র্যালিটা কিন্তু অল্ডস কয়েনের মধ্যে দেখতে পাচ্ছি না। তো এই ডমিনেন্স যখন ধীরে 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 ড্রপ করা স্টার্ট করবে, তখন বিটকয়েনের দিকে ইনভেস্টমেন্ট তো যাবে বাট সেটা কমে যাবে, বাট অল্ডস কয়েনের দিকে ইনভেস্টমেন্টটা বাড়তে থাকবে। আর অল্ডস কয়েনের মার্কেট ক্যাপ যেহেতু ছোট হয় এবং অল্ডস কয়েনের এই ছোট মার্কেট ক্যাপেও সামান্য ইনভেস্টমেন্ট অল্ডস কয়েনকে পুশ করতে, র্যালি নিতে অনেক অনেক বেশি সাহায্য করে বিটকয়েনের তুলনায়। এই জিনিসটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে অল্ড সিজন আসবে কিনা। এবারে কোথাও না কোথাও আমার নিজেরও মনে হচ্ছে যে অল্ড সিজনটা হয়তো এখান থেকে স্টার্ট হতে পারে, কিন্তু আমি যে জায়গাটাতে সন্দেহ করছি সেটা হয়েছে বিটকয়েন এখান থেকে কোনোভাবে যাতে ড্রপ না করে। বিটকয়েনের ওঠার দরকার নেই, বাট বিটকয়েন একটা অ্যাকুমুলেশন জোনে, অর্থাৎ একটা সাইড বেস জোনের মধ্যে থাকতে হবে। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ডমিনেন্সটা ড্রপ করছে, কিন্তু আরও ইম্পর্টেন্ট হয়েছে নতুন একটা মার্কেটে হাইপ জেনারেট হওয়া দরকার আছে, একটা ফোমো ক্রিয়েট হওয়া দরকার আছে। সেই ফোমো হাইপ কিন্তু এখনও পর্যন্ত আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না, যেটার কারণের জন্য আমরা অল্ড সিজন অল্ডস র্যালি দেখতে পাই। সেটা কিন্তু ধীরে ধীরে হয়তো শুরু হচ্ছে বা স্টার্ট হতে পারে। এবারে আরেকটা জিনিস পাশাপাশি আমাদের মনে রাখতে হবে,
অল্ড সিজন কনফার্মেশন কি করে আমরা বুঝতে পারবো? দেখুন, বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটে প্রচুর অল্ডস কয়েন রয়েছে। হঠাৎ করে একটা কয়েন পাম্প হয়ে গেল 100%, হঠাৎ করে একটা ডাম্প হয়ে গেল, এটা কিন্তু অল্ড সিজনের সিমটম নয়। এটা দেখে আপনারা কখনোই ভাববেন না যে অল্ড সিজন আসতে চলেছে বা শুরু হয়ে গেছে। অল্ড সিজনের একটি প্যাটার্ন রয়েছে। কেমন? আমরা দেখেছি প্রথমে বিটকয়েনের মধ্যে পাম্প করে, তারপরে আমরা দেখেছি লার্জ ক্যাপ কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট আসে। যেহেতু বিটকয়েনের দামটা অনেক হাই হয়ে যায়, যেখানে ইনভেস্টাররা আর বিটকয়েনে ইনভেস্টমেন্ট করার ইন্টারেস্ট দেখায় না, তারা খোঁজে বিটকয়েনের মতো পোটেনশিয়াল কয়েন হবে বাট প্রাইসটা একটু কমে পাওয়া যাবে, সেই কয়েনে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্ট দেখায়। তো সেদিকে টাকা মুভ করতে থাকে, তারপরে সেই কয়েনে একটা র্যালি আসে, সেখান থেকে মিড ক্যাপ, তারপরে যেগুলো স্মল ক্যাপ, এভাবে টাকাটা সার্কুলেটিং হতে থাকে এবং আমরা র্যালি দেখতে পাই। এটা একটা সিস্টেম। আরেকটি সিস্টেম হতে পারে, আমরা কিন্তু আচমকা কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে একদম ম্যাসিভ র্যালি, কন্টিনিউ র্যালি, এবং একটি কয়েনে নয়, একাধিক সেই ইন্ডাস্ট্রির কয়েনের মধ্যে আমরা র্যালি দেখতে পেলে সেটা আমরা বুঝতে পারবো যে এবার ফাইনালি অল্ড সিজন স্টার্ট হতে চলেছে বা শুরু হয়ে গেছে। যেমন ধরুন, এআই হতে পারে, বা RWA হতে পারে, বা মিম কয়েন হতে পারে, বা লেয়ার 1 লেয়ার 2, যে কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে এই র্যালি স্টার্ট হতে হবে এবং একাধিক কয়েনের মধ্যে আমরা এই মুভমেন্টটা যদি দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে অল্ড সিজন এবার স্টার্ট হতে চলেছে। যদিও এই ভিডিওটা কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট এটি একটি এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এই ভিডিওটি। ক্রিপ্টো মার্কেট অনেক হাই রিস্কি, অনেক ভোলাটাইল একটি মার্কেট। এখানে ততটুকু টাকা ইনভেস্টমেন্ট করবেন যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন লস করার জন্য। তার কারণ হচ্ছে প্রফিট হলেও আপনার হবে, লস হলেও কিন্তু আপনার হবে। তো ভিডিওর লাস্টে আপনাদের যেটা বলার, যে আমি কয়েকটি কয়েনের নাম বলবো আপনাদের, যে কয়েনগুলিকে আপনাদের নজরে রাখা উচিত যদি কোনো কারণে এখান থেকে একটা র্যালি বা অল সিজন স্টার্ট হয়, তাহলে কিন্তু আমরা এই কয়েনগুলির মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখতে পেতে পারি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন ভিডিও ডেসক্রিপশানে বা পিন কমেন্টে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হয়ে যান। জয়েন হতে ভুলবেন না। ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট টাইম টু টাইম আমরা কিন্তু সবার আগে দিতে থাকি, এবং প্রতিদিন ডে বাই ডে আমি কিন্তু ট্রেডিং ফ্রি অফ কস্টে মানুষকে শেখাতে থাকি। প্রতিদিন কন্টিনিউ রাত 7টা থেকে 8টার ভেতরে আমি লাইভে আসি, টেলিগ্রাম চ্যানেল বা আমাদের জুম মিটিংয়ে আসি, সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত ট্রেডিং শেখাতে থাকি ফ্রি অফ কস্টে, রাইট? আর যে কয়েনগুলির কথা বলছি, সেই কয়েনগুলি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক এবং পিন কমেন্টে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকেই জয়েন হবেন। গেলেই আপনি সেই কয়েনগুলির নাম জানতে পারবেন। আর অতি অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে যাচাই বাছাই করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।